জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। সেটা সেটা আমি ভাবতে পারছি না। তোমরা তো জানোই না এরকম আরো কত কি মামুনি করেছে। তার হিসেব যদি এখন দিই না তাহলে সারা দিন পেরিয়ে যাবে। আর কাকার কথা আর কি বলবো, সবটা তো ওনারা দুজনে সত্যি আমার ভাবতে অবাক লাগছে যে এরা আমাদের আত্মীয়। দিন দুপুরে মানুষ মাত্র তো এদের হাত কাঁপবে না। শুধু তাই নয় মেজখা, তাই নয়, ওনারা আমাদের পরিবারের প্রত্যেকের সঙ্গে শত্রুতা করেছেন। সদানন্দ বাবুকে দিয়ে আমাদের বাড়ি ছাড়া করেছিলেন। একটা বড় সমস্যা মিটল। হ্যাঁ, এই আপনার হাঁপুর দেখছেন কি বেরিয়েছেন? জল, কারেন্ট, ইলেকট্রিসিটি সমস্ত কিছু বন্ধ করেছেন। ওইগুলো আমারই করিয়েছিল। হ্যাঁ, ও ঠিক ঠিক, মিনিস্টার দাদা আমাকে বোন পাঠালেন, তারপর মামনিদের ওপর গিয়ে উনি ওই সব রাগটা বের করলেন। তার মানে ওই মামনিদের বাড়িতে ভাঙচুর, বাড়ি থেকে সবাইকে বের করে দেওয়া, এগুলো আসলে মামনিদের পানিশমেন্ট ছিল। আর দাদু সবটা জানতো, যাতে মামনিদের পানিশমেন্ট না আটকায়, তাই দাদু কিছু বলেনি, রাইট? হ্যাঁ দিদিভাই, তাই জন্যই মামনিরা ওই কিছুদিন এসে আমাদের বাড়িতে ছিল, তখন মানে এই বাড়িতে এসেছিল। হে ভগবান! ও পুলিশ সাহেব, এদের নিয়ে যান, এদের নিয়ে যান, মা বগুলো দয়া, নাহলে এরা কি করে দেবে, এদের কোনো বিশ্বাস নেই। আর মমের বাঁচার কোনো উপায় নেই। এই উর্মি আর টুকাইদা মিলে তো পুরো পর্দা ফাঁস করে দিল। মামনি, তুমি তো আমার ভালোবাসার মানুষগুলোর উপর বারবার আঘাত করেছো, টুকাই বাবু, দাদু, তাই না? আমি আর চাই না যে তুমি আর কারোর উপরে আঘাত করো। আর তার থেকেও বড় কথা কি বলো তো, এখানে তো সবাই তোমার অন্যায়, তোমার শাস্তি নিয়ে আলোচনা করছে, কিন্তু আরো এমন অনেক অন্যায় তুমি করেছো যেগুলোর আইনের চোখে কোনো শাস্তি হয় না। তুমি আমাকে আমার মায়ের কাছ থেকে দূরে করেছো। ছোটবেলায় তুমি আমাকে আমার মমের থেকে দূরে করে দিয়ে নিজেই আমার উপরে পুরো দখল নিয়েছো। এমন করছে যেন জন্মদিন ওর একারই হয়। সৃজিতা, এটা কি করতে এনেছিস? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। সান্ত্বনা পুরস্কার। কুইজে আমি চ্যাম্পিয়ন হয়েছি শুনে তুই কাঁদবি, সেই জন্য সান্ত্বনা পুরস্কার নিয়ে এসেছি। তোর সান্ত্বনা পুরস্কার আমায় দিতে গেলি কেন? আগে তুই ক্লাসে ফার্স্ট হয়ে দেখা, তারপর বলিস আমার রোল নাম্বার 1 আর তোর 51।
সান্ত্বনা পুরস্কার আমায় দিতে গেলি কেন? আগে তুই ক্লাসে ফার্স্ট হয়ে দেখা, তারপর বলিস। আমার রোল নাম্বার 1 আর তোর 51। মাগো মাগো, তোমার দেখানো পথে চলেছি বলে আজ এত বড় সত্যিটা জানতে পারলাম। কত পাপ হয়ে চলেছে মা তোমার চোখের সামনে। দিনের পর দিন তোমার নাম নিয়ে ওরা কত পাপ, কত অন্যায় করে চলেছে। আজ চোখ বন্ধ করে অজ্ঞান হওয়ার ভান করেছিলাম বলে সমস্ত সত্যিটা জানতে পারলাম। বন্ধ চোখের সামনে নির্মম সত্যিটা খুলে গেল। আজ আমি স্পষ্ট বুঝতে পারছি মা, সেদিন সনাতন কাকা কি বলতে চাইছিল। আমি মিথ্যে কথা বলছি না রে গৌরীমা, তুই সাবধানে থাকিস, তোর যে বড় বিপদ রে মা। না মা, এই অন্যায়টা আর বাড়তে দেওয়া যাবে না মা। যেটা হচ্ছে সেটা একদম ঠিক হচ্ছে না। আমি আজকে ধৈর্যটি বাবার মুখোশ খুলে দেব সবার সামনে, সব বলবো সবাইকে। শুধু তুমি আমার সহায় হও মা, আমার পাশে থেকো তুমি। व्यग्रचर्मम्बराधारे खड्गकर्त्रे करे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्भद्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। यौवन संपन्ने गजकुम्भमस्तनि मागेश्वरी शिवे शान्ते कालिकाभ्यै नमस्तुते। এই মেয়ের এত তাড়াতাড়ি জ্ঞান ফিরে এলো কি করে? विभूषिते घोरहश्वत्करे। আর এই কারখানায় আগুন লাগার ব্যাপারটা, সেখানেও মিতুল পৌঁছে গেল কি করে হয়? মানে সব জায়গায় মিতুল কি করে আগে খবর পেয়ে ঠিক পৌঁছে গিয়ে থাকে? আমার মনে হয় এই সব কিছুর মধ্যে মিতুল কোনো না কোনো ভাবে জড়িত। মিতুল ইজ দ্য মেন কালপ্রিট। এই থাপ্পড়টা অনেক আগেই মারা উচিত ছিল। ঠিক বলেছ, আমারও মনে হচ্ছিল একটা থাপ্পড় মারা উচিত। আমার এই কাজটা তুমি করে দিলে বাবা। কিরকম বাবা তুমি? তোমার বাবা আমার ছেলেকে থাপ্পড় মারছেন আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? কি ভুল বলেছে রনো? আমাকে বলো কি ভুল বলেছে ও? এই তুমি চুপ করো তো, বাবা যা করেছে ঠিক করেছে, চুপ করো। মামনি, তুমি এই কথাটা একবারও ভাবছো না যে মানুষটা ঠিক সময় পৌঁছে কোটি কোটি টাকা ক্ষতি হওয়া থেকে বাঁচিয়ে দিল, রনক তাকেই ব্লেম করছে? এটা ঠিক হচ্ছে না। বাবা, ইন্দ্র তো দেখি আজকাল খুব মিতুলের হয়ে কথা বলছে। ওর কি মন তবে গলছে নাকি? সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা এখন, সেটা হচ্ছে অনেকক্ষণ ধরেই তো মিতুলকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হচ্ছে, সেটার জবাব তো এখনো পাওয়া গেল না। জানা হোক না যে অত রাতে বাড়ির বাইরে কোথায় যাচ্ছিল একা একা। সত্যি মিতুল, তুমি চুপ করে আছো কেন?
দেখতে পাচ্ছ তো সবাই নানা কারণে তোমাকে দোষারোপ করছে। বলে দাও না যে তুমি কাল কোথায় গেছিলে। হ্যাঁ মিতুল, তুমি বলে দাও তো, তারা তো সবার সামনে এইভাবে অপমানিত হতে হয় না। না না, মিতুল কোনো অন্যায় কাজ করতে পারে না। ওই যখন বেরিয়েছিল নিশ্চয় কোনো দরকারই বেরিয়েছিল। সত্যি বাবা, মাঝে মধ্যে আমি আপনাকে দেখে অবাক হয়ে যাই। আপনি মাঝে মাঝে খুব কনফিডেন্টলি মিতুলের হয়ে কথা বলেন। মনে হয় যেন আপনি অনেক দিন ধরে মিতুলকে চেনেন। মিতুলকে আমি চিনি বৌমা, আমি জানি এ কাজও করতে পারে না। এ কদিনই মিতুলকে আমি ভালোভাবে জেনে গেছি বৌমা। মিতুল, চুপ করে থাকবেন না। ও তো সত্যি কথা বলছে। রাত বেরাতে আপনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, এটা তো আপনি ঠিক করেন না। চুপ করে আছেন কেন বলুন? এখন যদি আমি সবাইকে বলি যে পুতুল বানানোর জন্য মাটি আনতে বেরিয়েছিলাম, তাহলে তো ইন্দ্রবাবু খুব রেগে যাবেন। মিতুল, ট্রাস্ট মি, কেন ভয় পাচ্ছ? আমরা তো আছি সবাই তোমার সাথে। না, মণিমা, মণিমা বলছি, মণিমা আর ফোন করার দরকার নেই মণিমা। মানে ওই আর কি শপিং করতে গেছে তো, মানে ট্রায়াল দিচ্ছে, শাড়ি কিনছে, বুঝতে তো পারছো। আর ফোন করার না, বুঝতে পারছি না মহুয়া। তুমি বললে অনামিকা শাড়ি কিনতে গেছে, আবার বলছো ট্রায়াল দিচ্ছে। শাড়ি কিনতে গেলে আবার ট্রায়াল দিতে হয় নাকি? না মণিমা, আমি বলছিলাম যে ওই মানে ওই বিয়েতে। মহুয়া, তখন থেকে কি হ্যাঁ না করছো বলো তো? কিছুই তো বুঝতে পারছি না। কি হয়েছে অন্তত আমাকে বলো। আমি ওই মানে ওরা বিজি আছে আসলে, ওই জন্য ফোনটা ধরছে না। মানে আমাকে বলেছে যে তোমরা সবাই চলে যেও, আমি চলে আসবো। ছোটদি ভাই আমাকে বলে গেছে, মানে চলে গেলেই হয়, ওরা জয়েন করবে এসে এখানে। টেনশন করার মতো কিছুই নেই মা। আরে অনামিকাকে ছেড়ে যাওয়া যায় নাকি? ও যে শুধু আমাদের বাড়ির বউ তাই তো নয়, ও তো আমাদের জুয়েলারি কোম্পানির ডিজাইনারও। হ্যাঁ মানে মণিমা। আচ্ছা ঠিক আছে বড় ভাগ্নে, দাঁড়া শান্ত, অত চেঁচামেচি করিস না। আমি রাখছি আমি কথা বলছি। যে ভাইয়া বলছি যে সূর্য তো ফোনে চেঁচামেচি করছে, প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে, মানে প্রেস মিডিয়া চলে এসেছে। আরে মানে এখানে টাইম লস করে আমাদের তো এবার যেতে হবে। হ্যাঁ তাহলে আর অপেক্ষা কেন, চলো সবাই বেরোই। এই এক্স্যাক্টলি, চলো। কেন জানি না আমার ভীষণ খটকা লাগছে। মেয়েটা না বলে কয়ে চলে গেল। আদৌ শপিং এ গেছে তো? আমার নাম অলোক সান্যাল। আমি আপনাকে দেখেছিলাম এই কাছেই একটা মাঠে। আপনি আপনার চলমান লক্ষ্মী ভান্ডার নিয়ে গান গেয়ে কাস্টমার অ্যাট্রাক্ট করছিলেন। সোনা ঝরছে, ঝরে পড়ছে, মিষ্টি Excellent strategy and initiative. We loved it. একটা কথা বলে রাখি, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির হয়ে এখানে এসেছি আপনার সঙ্গে যোগাযোগ করতে। মাল্টিন্যাশনাল কোম্পানি? কেন বলুন তো? আমার তো কোনো বড় কোম্পানির সঙ্গে যোগাযোগ নেই, আমার ছোট্ট মুদির দোকান আছে। সেই যোগাযোগটাই তো করতে এসেছি আমি একটা বিজনেস প্রপোজাল নিয়ে এসেছি, যদি একটু ডিটেলে শুনেন। আমরা অ্যাকচুয়ালি আপনার সঙ্গে একটা বিজনেস ডিলে যেতে চাই। সিরিয়াসলি? এটাই তো চাইছিলাম লক্ষ্মীদি আমরা এতদিন ধরে।
ওয়েট করছিলাম, এই অপরচুনিটি ওয়েট করছিলাম, বলো। তুমি স্থির হও। দাদা, আপনি যে প্রস্তাবটা দিয়েছেন খুবই ভালো, কিন্তু আমি না পারিবারিকভাবে খুব বিপর্যস্ত। সেই জন্য এই অবস্থায় আমার কোনো কিছু শোনা বা করার মতো মানসিকতা নেই। দেখুন ম্যাডাম, মানুষের জীবনে বিপর্যয়, দুর্ঘটনা এসব আসতেই থাকে, কিন্তু সুযোগ সবসময় আসে না। তাই আমাদের মনে হয় যে অপরচুনিটির জন্য সবসময় প্রিপেয়ার থাকা দরকার আমাদের। সুযোগ এলে সেটা ফিরিয়ে দিতে নেই। আপনি আমাদের সঙ্গে একবার কথা বলে দেখুন, আমাদের ডিটটা বুঝে দেখুন, তারপর বলবেন। আমার নাম অলোক সান্যাল। আমি আপনাকে দেখেছিলাম এই কাছেই একটা মাঠে। আপনি আপনার চলমান লক্ষ্মী ভান্ডার নিয়ে গান গেয়ে কাস্টমার অ্যাট্রাক্ট করছিলেন। Excellent strategy and initiative. We loved it. একটা কথা বলে রাখি, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির হয়ে এখানে এসেছি আপনার সঙ্গে যোগাযোগ করতে। মাল্টিন্যাশনাল কোম্পানি? কেন বলুন তো? আমার তো কোনো বড় কোম্পানির সঙ্গে যোগাযোগ নেই, আমার ছোট্ট মুদির দোকান আছে। সেই যোগাযোগটাই তো করতে এসেছি আমি একটা বিজনেস প্রপোজাল নিয়ে এসেছি, যদি একটু ডিটেলে শোনেন। আমরা অ্যাকচুয়ালি আপনার সঙ্গে একটা বিজনেস ডিলে যেতে চাই। সিরিয়াসলি? এটাই তো চাইছিলাম লক্ষ্মীদি আমরা এতদিন ধরে। আমরা তো এই ফান্ডিংটাকে ওয়েট করছিলাম, এই অপরচুনিটি ওয়েট করছিলাম, বলো। তুমি স্থির হও। দাদা, আপনি যে প্রস্তাবটা দিয়েছেন খুবই ভালো, কিন্তু আমি না পারিবারিকভাবে খুব বিপর্যস্ত। সেই জন্য এই অবস্থায় আমার কোনো কিছু শোনা বা করার মতো মানসিকতা নেই। দেখুন ম্যাডাম, মানুষের জীবনে বিপর্যয়, দুর্ঘটনা এসব আসতেই থাকে, কিন্তু সুযোগ সবসময় আসে না। তাই আমাদের মনে হয় যে অপরচুনিটির জন্য সবসময় প্রিপেয়ার থাকা দরকার আমাদের। সুযোগ এলে সেটা ফিরিয়ে দিতে নেই। আপনি আমাদের সঙ্গে একবার কথা বলে দেখুন, আমাদের ডিটটা বুঝে দেখুন, তারপর বলবেন। আরে বাবা, তুমি চোখগুলো প্রপারলি দেখো, দেখো অমি টাইপেরই। ইনফ্যাক্ট মিঠাইরও সেটাই মনে হয়েছে। কি বলো না কিছু? হ্যাঁ, আমার কিন্তু দেখে তাই মনে হয়েছিল নতুন জামাইবাবু। মিঠাই দেখো, একটা কথা বলি, যখন আমরা সারাক্ষণ একটা কথা নিয়েই ভেবে যাই না, তখন সেরকমই ঘটছে বলে মনে হয় আমাদের। রাতুল, তুমি কি বলতে চাইছো বলো তো? মানে দাদা ভাই এই যে ছবিটা এঁকেছে, এটা অমি আগরওয়ালের নাও হতে পারে। ভাইয়া কিন্তু খুব ভুল কিছুও বলেনি। সিট তো সমানে অমির কথাই ভেবে চলেছে না। দাদা ভাই, তুমি যখন ভিকিরিকে টাকাটা দিলে তখন তো তোমার মনে হয়নি যে ওটাই অমিজি? মনে হয়েছিল?
তখন তোকে একটা সাধারণ ভিখিরি মনে হচ্ছিল, তাই না? কি তুমি টাকা দিয়েছো ভিখারিকে? তাহলে তো তুমি খুব কাছ থেকে দেখেছিলে না? এই দাঁড়াও দাঁড়াও, তুমি তো সাধারণত কাউকে টাকা দাও না, তাহলে হঠাৎ টাকা কেন দিয়েছিলে? মিঠাই, তুমি অনেক দিন বাদে সুস্থ হয়ে বাড়ি ফিরেছো বলে দাদা ভাইয়ের ভালো কিছু করতে ইচ্ছে করছিল, আর তাই দাদা ভাই ওই ভিখিরিকে টাকা দিয়েছিল যাতে সেই টাকা দিয়ে ও মিষ্টি কিনে খায়। কিন্তু জানো তো, তখনও দাদা ভাইয়ের কিছুই মনে হয়নি। মনে হবে কি করে? ওই যে রাতুল বললো না, তখন তো মনের মধ্যে মিঠাই রানী ছিল, তাই সর্বক্ষণ চতুর্দিকে মিঠাই রানীকে দেখছিল। এই যেমন আমি 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 কি করি, আমি যেমন সর্বক্ষণ কাকে দেখি আমার চতুর্দিকে? কাকে? আমার গিন্নিকে। আমার গিন্নি হলো আমার ধ্যান জ্ঞান, তাই না? দাদা আমিও সারাক্ষণ আমার প্রফেসরকেই দেখতে থাকি। দাদা ভাই, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও মিঠাইয়ের কাছে যাও। আমার কথা কেউ ভেবো না। এই শোন, একদম বেশি পাকা পাকা কথা বলবি না, হ্যাঁ? এতদিন ধরে না তোর কথাই ভাবা হচ্ছে। মিঠাই মিঠাই শোন না, তুমি তো বুঝতে পারছো, বলো শুধু তো রিসেপশনটাই হচ্ছিল, তার মধ্যে এত বড় একটা বিপদ হয়ে গেল। বলছি কি, আর কোনো ফাংশন হবে না? তাই তো নিপা দিদি, দেখেছো কাণ্ড? আমি তো একদম ভুলে গেছি, আমার তো হাসপাতাল থেকে ফিরে এটা নিয়ে ভাবা উচিত ছিল। চমৎকার! সকলে শুধু আমার চিৎকারটাই দেখো, কিন্তু আমি যে কি ফ্রাস্ট্রেশনে চেঁচাইছি। যাক, আমার আর এক কথা বলতে বারবার ভালো লাগছে। সারা রাত বৃষ্টি হবে মনে হচ্ছে, বেরোনোর রাস্তাও তো বন্ধ। তুমি তো আগে গান টান করতে, ইদানিং তো আর শুনি না। একটা গান শোনাবে? আমি অনেকদিন রেওয়াজ করিনি। তো শুরু করলেই হয়। আমি তোমাকে কম্পিটিশনের গান গাইতে বলছি না, এমনি একটা গান শোনানোর জন্য বলছি।
যে যাই বলুক, আমি আমি জানি, আর এটা আমার বিশ্বাস, তুবড়ি এটা কিছুতেই করতে পারে না। মা, তোমায় যেমন আমি বিশ্বাস করি যে তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না, তেমন আমি তুবড়িকেও বিশ্বাস করি মা। ও আমার কোনো ক্ষতি করতে পারে না। আমি জানি ও আমার জন্য প্রাণ দিয়ে দিতে পারে, কিন্তু আমার প্রাণ কিছুতেই নিতে পারে না, কিছুতেই না। এটা আমার বিশ্বাস মা। অর্জুন, আপনি আমায় এত বিশ্বাস করেন? আলিয়া, আমি জানতাম, আর যে যাই বলুক না কেন, তুই অন্তত তুবড়ির পাশে দাঁড়াবি, ওকে ভুল বুঝবি না। একটা প্রশ্ন করি আমি আপনাকে। আমি ধরে নিলাম আপনি যেটা বলছেন সত্যি বলছেন। হ্যাঁ, অর্জুনের সাথে আমি টাকার জন্যই না হয় আছি, তাহলে আমি সোনার ডিম পাড়া হাঁস একেবারে কেন শেষ করে দেব? তার মানে বলতে হয় আমি নিশ্চয়ই বোকা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।